হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে কৃষ্ণ ভাবনামৃত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কখনো কি আমাদের মনে প্রশ্ন এসেছে মৃত্যুর পর কি হয়, আত্মা কোথায় যায়? সত্যি কি যমরাজের কাছে যেতে হয়? আর যদি যেতে হয় সেখানে কি ঘটে? আজ আমরা এই বিষয়টি জানব গরুড় পুরাণ, ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত ও বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে খুব সহজ সরল ভাষায়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভক্তবৃন্দ, মৃত্যু এমন একটি সত্য যেখান থেকে কেউ পালাতে পারে না। রাজা, প্রজা, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা যায় সে আবার জন্মগ্রহণ করে। তাই মৃত্যু শেষ নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। এ কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগে, যদি মৃত্যু শেষ না হয় তাহলে মৃত্যুর পর কি হয়? এই প্রশ্ন নতুন নয়। হাজার হাজার বছর আগে ঋষি মুনিরাও এই প্রশ্ন করেছিলেন, আর এই প্রশ্নের উত্তর আমরা পাই বিভিন্ন বৈদিক শাস্ত্রে। তার মধ্যে গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, গরুড় পুরাণের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়। এর উদ্দেশ্য হলো মানুষকে সৎ জীবনযাপন করতে শেখানো ও ভগবানের পথে ফিরিয়ে আনা। এখন প্রশ্ন হলো, যমরাজ কে? অনেকে মনে করেন যমরাজ মানে একজন ভয়ঙ্কর একজন দেবতা, যিনি শুধু শাস্তি দেন, কিন্তু শাস্তির বর্ণনা একটু ভিন্ন। যমরাজ ভগবানের একজন মহান সেবক। তিনি নিজের ইচ্ছায় বিচার করেন না, তিনি ভগবানের নিয়ম অনুসারে বিচার করেন। যেমন একটি দেশের বিচারক, সে নিজের ইচ্ছা মতো রায় দেয় না, তিনি আইন অনুযায়ী বিচার করেন। ঠিক তেমনই যমরাজও কর্ম অনুযায়ী বিচার করেন। তাই তাকে ভয় করার চেয়ে বেশি ন্যায় বিচারকে বোঝা আমাদের গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের এই শরীর একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। আমরা আসলে এই শরীর নয়, আমরা হলো চিন্ময় আত্মা। এই শরীর শুধু একটি অস্থায়ী পোশাকের মতো। যখন পোশাক পুরনো হয়ে যায় তখন মানুষ যেমন নিজের পোশাক পরিবর্তন করে, তেমনিও আত্মা এক সময় পুরনো শরীর ছেড়ে অন্য একটি নতুন শরীরে গ্রহণ করে। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সহজ ভাবে আমাদের বুঝিয়েছেন। তাই মৃত্যুকে শুধু শরীরের শেষ বলা যায়, আর আত্মার শেষ নয়। এখন প্রশ্ন হলো, শরীর ছাড়ার পর আত্মা কোথায় যায়? গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের কর্ম অনুযায়ী তার পরিবর্তী যাত্রা নির্ধারিত হয়। যে ব্যক্তি সৎ জীবন যাপন করেছেন, ভগবানের নাম স্মরণ করেছেন এবং ধর্মের পথে চলেছেন, তার শক্তি একরকম। আর যে ব্যক্তি হিংসা, প্রতারণা ও পাপের জীবন যাপন করেছেন, তার গতি আরেক রকম। এখানেই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে কোথাও বলেনি যে শুধু ধনী ও গরিব হওয়ার কারণেই বিচার হবে। বিচার হবে তার কর্ম অনুযায়ী। তাই বৈষ্ণব আচার্যরা বলছেন,
মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার কর্ম এবং ভগবানের প্রতি ভক্তি। এখন আমরা ধীরে ধীরে জানবো শাস্ত্র অনুযায়ী আত্মা কিভাবে যমরাজের বিচার সভায় পৌঁছায়, সে এখানে কিভাবে কর্মের হিসাব করা হয় এবং মানুষের প্রতিটি কাজের কি মূল্য নির্ধারিত করা হয়। এখন প্রশ্ন হলো, আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন তার সঙ্গে কি হয়? গরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণু গরুড়দেবকে এই বিষয়ে বিস্তারিত শিক্ষা দিয়েছেন, যেখানে বলা হয়েছে মানুষের মৃত্যু হলেই তার স্থূল শরীর এ পৃথিবী থেকে ছেড়ে চলে যায়, কিন্তু আত্মা সূক্ষ্ম শরীরের সঙ্গে তার পরিবর্তী যাত্রা শুরু করে। এই সূক্ষ্ম শরীরের মধ্যে থাকে মন, বুদ্ধি, অহংকার এবং পূর্বজন্মের কর্মের ছাপ। তাই মৃত্যুর পরেও আত্মা তার কর্মফল থেকে মুক্ত হতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের সৃষ্টিতে কোনো কিছুই লুকিয়ে থাকে না। যমরাজের একজন বিশেষ সহকারী আছেন, তার নাম চিত্রগুপ্ত। পুরাণে তাকে অনেক কর্মের হিসাব ও সংরক্ষণকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হলো মানুষের প্রতিটি কাজের মূল্য। আজ আমরা ভাবতে পারি আমি চুরি করেছি কিন্তু কেউ দেখতে পায়নি, কিন্তু ভগবানের নিয়মে অনুসারে সেই অদেখা কিছুই থাকে না। ভালো কাজের যেমন ভালো ফল, তেমনি খারাপ কাজেরও সেই খারাপ ফলও আছে। তাহলে কি শুধু বড় পাপেরই বিচার হয়? না, শাস্ত্র আমাদের শেখায় মানুষের ইচ্ছা, আচরণ ও কর্ম খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষ সত্য কথা বলে, অন্যের উপকার করে, হিংসা পরায়ণ হয়ে জীবন যাপন করেন না, ভগবানের নাম স্মরণ করেন এবং ভক্তদের সম্মান করে, সেই কর্ম শুভ ও কর্ম বলে বিবেচনা করা হয়। আবার যে মানুষ প্রতারণা করে, অহংকার করে, অন্যকে কষ্ট দেয় এবং ধর্মকে অবহেলা করে, সে নিজের জন্য দুঃখ নিজেই তৈরি করে নেয়। এটি কোনো প্রতিশোধ নয়, এটি একটি স্বাভাবিক কর্মফল। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা একটি বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলেন, ভগবান কাউকে কষ্ট দিতে চায় না, মানুষ নিজের কর্মফল অনুযায়ী নিজেই ভোগ করে। যেমন কেউ যদি আগুনে হাত দেয় তাহলে তাকে অবশ্যই হাতটি আগুনে পুড়িয়ে যেতে হবে। এখানে আগুনের কোনো রাগ নেই। ঠিক তেমনই কর্মেও নিরপেক্ষ, যেমন কর্ম তেমনই ফল। এখন প্রশ্ন হলো, যমরাজ কি শুধু শাস্তিই দেন? এর উত্তর হলো না। যমরাজ একজন ধর্ম ন্যায়পরায়ণ বিচারক। যিনি ভালো কাজ করেছেন তিনি তার শুভ ফল লাভ করিয়ে দেন, আর যিনি অন্যায় করেছেন তিনি তার কর্ম অনুযায়ী তাকে ভোগ করান। এই কারণে যমরাজকে ধর্মরাজও বলা হয়, অর্থাৎ তিনি ধর্ম ও ন্যায়ের ভিত্তিতে বিচার করেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ গ্রহণ করেছেন, হরিনাম জপ করেন এবং ভক্তি ভরে জীবন যাপন করছেন, তাদের বিষয়ে বৈষ্ণব শাস্ত্রে বিশেষ আলোচনা করা হয়েছে। বিশেষ করে শ্রীমদ্ ভাগবত এর অজামিলের কাহিনীতে দেখতে পাওয়া যায়। জীবনের শেষ মুহূর্তে আন্তরিকভাবে ভগবানের নাম উচ্চারণের ফলে তার জীবনে এক বড় পরিবর্তন আসে। এই ঘটনায় গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা করেছেন যে ভগবানের অসীম করুণার উদাহরণ হিসাবে। এটি আমাদের শেখায় কর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবানের কৃপা আরো বেশি গুরুত্বপূর্ণ।
তাই প্রিয় ভক্তবৃন্দ, এই জীবনকে শুধুমাত্র অর্থ উপার্জন, সম্মান বা ভোগের জন্য নয়, ভগবানের স্মরণেই যা সৎকর্ম ব্যবহার আমাদের করা উচিত। কারণ একদিন আমাদের সবাইকে এই কর্মের জন্য মুখোমুখি হতে হবে। কিছু সঙ্গে যাবে না, শুধু সঙ্গে যাবে আমাদের কর্ম ও ভগবানের প্রতি ভক্তি। এখন আমরা জানব গরুড় পুরাণ ও বৈষ্ণব আচার্যদের আলোকে মানুষের কিভাবে শুভ গতি লাভ করতে পারে, কি করে জীবনের প্রকৃত কল্যাণ হয় এবং এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যেতে পারে, সে আলোচনা নিয়েই আমরা শেষ পর্যায়ে যাব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কি কারণে শুভগতি লাভ করতে পারি? এই প্রশ্নের উত্তর শুধু গরুড় পুরাণেই নয়, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতেও পাওয়া যায়। শাস্ত্রে আমাদের বলে যে মানুষের জীবন খুবই মূল্যবান। শুধু মানব জীবনে ঘুমানো, খাওয়া ও বংশ বিস্তার, অর্থ উপার্জন, নাম প্রতিষ্ঠা ও ভোগের জন্য নয়, এই জীবন ভগবানের সেবার জন্য, তার নাম স্মরণ করার জন্য এবং সৎ জীবন যাপন করার জন্য। ভগবদ্গীতায় 8 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে, দেহত্যাগ করে, অবশ্যই সে ব্যক্তি আমার কাছে ফিরে আসে। জীবনের শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করা সহজ নয়। সারা জীবন যেমন অভ্যাস করা হয়, সেই সময়েও সাধারণত সেই অভ্যাসই আমাদের মনে আসবে। তাই আচার্যরা বলেন, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা নয়, আজ থেকে ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌড়ীয় বৈষ্ণবরা আচার্যরা আরো বিশেষভাবে হরিনাম জপের উপর গুরুত্ব প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি শুধু মহামন্ত্র নয়, এটি ভগবানের কাছে আমাদের প্রার্থনা। নিয়মিত হরিনাম জপ করলে মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে উঠবে এবং ভগবানের প্রতি ভালোবাসা আরো গভীর হবে। শাস্ত্র আমাদের আরো কয়েকটি শিক্ষা দেয়। সব সময় সত্য কথা বলার চেষ্টা, অন্যকে কষ্ট না দেওয়া, প্রতারণা না করা, অহংকার থেকে দূরে থাকা, মা বাবার সেবা করা, সাধু ভক্তদের সম্মান করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, আর প্রতিদিন হলো অল্প ভগবদ্গীতা শ্রবণ করা। এই ছোট্ট ছোট্ট অভ্যাসে মানুষের জীবনকে বদলে দিতে পারে। অনেকে যমরাজের নাম শুনলে ভয় করেন, কিন্তু শাস্ত্রে আমাদের ভয় নয়, শিক্ষা দেয়। যমরাজ একজন নিষ্ঠুর শাসক নয়, তিনি ভগবানের আদেশ পালনকারী একজন ন্যায়পরায়ণ সেবক। তিনি কাউকে অন্যায়ভাবে শাস্তি দেয় না। মানুষ নিজের কর্মের ফল নিজেই তাকে ভোগ করতে হয়। এই শিক্ষা আমাদের দায়িত্বশীল জীবনযাপন করতে শেখায়। এখন আমরা জানব পুরো বিষয়টি। মৃত্যু শেষ নয়, আত্মার নতুন যাত্রা শুরু। আত্মা অমর, শরীর নশ্বর। যমরাজ ভগবানের একজন ন্যায়পরায়ণ সেবক। প্রত্যেক মানুষের নিজের কর্ম অনুযায়ী ফল লাভ করতে হবে। ভগবানের নাম স্মরণ, সৎ জীবন এবং শুদ্ধ ভক্তিই মানুষের প্রকৃত সম্পদ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানলাম যমরাজের বিচার সম্পর্কে, কিন্তু এই আলোচনার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়া। আজই যদি আমরা ভগবানের পথে এগিয়ে যাই, তাহলে আমাদের জীবন
বদলে যেতে পারে। তাই আসুন আমরা সবাই প্রতিদিন কিছু সময় ভগবানের নাম জপ করি, গীতা পাঠ করি এবং সৎ জীবন যাপনের চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে শুদ্ধ ভক্তি দান করবেন। যদি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শিল প্রভুপাদের জয়।